কফি হাউসের সেই আড্ডাটা আর নেই, আজ আর নেই। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই, আজ আর নেই। সুরে মিশে আছে এক সময়ের ভালোবাসা, স্মৃতি আর হারিয়ে যাওয়া আবেগ। ৮০-৯০-এর দশকে সেই কফি হাউস ছিল শুধুই একটি জায়গা নয়, ছিল এক অন্যরকম অনুভূতির ঠিকানা। কিন্তু থেমে নেই সময়, বদলেছে শহরের ছবি, বদলেছে মানুষের ব্যস্ততা, আর তাই বদলে গেছে সেই আড্ডার কেন্দ্রবিন্দুও। কফি হাউসের বদলে এখনকার তরুণদের আড্ডা জমে স্ট্রিট ফুড জোনে। প্রায় আসা হয়, কারণ এখন দেখা যায় ম্যাক্সিমাম জায়গায় তেমন একটা ঘোরার জায়গা হয় না। এখানে দেখা যায় একটু বাইরে বাতাস আছে, খাওয়াটা হয়। হ্যাঁ, আর আমি নিজেও খুব খাবার জিনিসটা ভালোবাসি, আড্ডা দেওয়া হয় ভালো। সবসময় আসি, সবসময় আসা হয় ফ্রেন্ডদের সাথে, আজকেও আসছি ফ্রেন্ডদের সাথে। খোলা আকাশের নিচে টং দোকানের ভাজাভুজি আর গরম চায়ের কাপে খুঁজে পাওয়া যাচ্ছে নতুন দিনের গল্প। চটপটি, ফুচকা, তক্কা রোল কিংবা বারবিকিউ, সেই টেস্টে যেমন আছে ফ্লেভার, আড্ডাতেও তেমনি ঝাল মিষ্টি বন্ধুত্বের ছোঁয়া। কাবাব অথবা স্যুপ, টিক্কা, এটা অনেক পছন্দ করা হয় বাসায়, সবাই বড় ছোট সবাই অনেক বেশি পছন্দ করে। ভ্যারাইটি আইটেম আছে, সুন্দর সুন্দর খাবার আছে। বেচা বিক্রি কেমন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, বেশি বেশি বেচাকিনি হয়, অনেক জমজমাট। এই দিকে বিকাল টাইমে অনেক ভিড় হয়। কিশোর থেকে কর্মজীবী সবাই ছুটে চলেছেন নিজের মতো করে, কিন্তু খুঁজছেন একটাই জিনিস, একটু সময়, একটু স্বাদ আর অনেকটা ভালোবাসা। সময় বদলেছে, জায়গা বদলেছে, কিন্তু আড্ডার চাহিদা রয়ে গেছে ঠিক একই। কফি হাউসের সেই পুরনো স্মৃতি আজও চোখে ভাসে, আর তার পাশেই জায়গা করে নিচ্ছে নতুন প্রজন্মের স্ট্রিট ফুড আড্ডা। রাশিকা হোসেন, চ্যানেল 24, ঢাকা।